আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স হেল্পলাইন থেকে জানাই সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি 16 টেন্ডেস্টারের বোর্ড কীভাবে আপনারা সহজেই সেটিং করবেন। তো এটা আপনার মোনো সার্কিট। এটা হলো এ পাশে হচ্ছে আমাদের 8টা আছে, এ পাশে 8টা। তো এটা সিরিয়াল নাম্বার হচ্ছে এ পাশে হলো দেখেন, এ পাশে হচ্ছে আমাদের 5200 আর এ পাশে হচ্ছে 1943। তো এই সার্কিটগুলো আপনারা কীভাবে সহজে সেটিং করবেন এটা আমি আপনাদের কাছে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। আর আমি দেখেন এখানে নিচ্ছি আপনার এখানে টেন্ডেস্টার নিচ্ছি। টেন্ডেস্টার হচ্ছে এগুলো 5200 টিটিসি 5200। আর এখানে আমি নিচ্ছি দেখেন টিটিএ 1943, টিটিএ 1943। তো এটা কীভাবে সহজে আপনারা সেটিং করবেন এটা আমি আপনাদের কাছে বিস্তারিত দেখাবো। তো দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার সেপারেট যেটা মাইকা লাগে, এটা আমরা মাইকা বলি আর কি। তো এটা এই যে এখানে আমি যে হিটসিনগুলো ছিদ্র করে নিচ্ছি, দেখেন এখানে কিন্তু হিটসিনগুলো সুন্দরভাবে ছিদ্র করে নিচ্ছি। তো এটাতে আমি কিভাবে আপনারা সহজে কাজ করবেন এটা আমি আপনাকে আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম দেখেন আমি এই যে দুইটা হিটসিন নিচ্ছি। দুইটা হিটসিন কিন্তু আমাদের দুই সাইডে বসবে। এটা কিন্তু দুই সাইডে বসবে। এই সাইডে একটা বসবে, তারপর এই সাইডে বসবে আরেকটা। দুই সাইডে বসবে। তো এটা দেখেন আমি দেখাচ্ছি। আমার এই প্রথমত আমি একটাতে ঢোকাবো আর কি। তো এটা আমি ছিদ্র করে নিচ্ছি। এটা আমাদের এখানে ঢুকবে 5200, যেটা 5200 ঢুকবে। এটা আমি কিন্তু প্রথমত আমি এখানে আমাদের লাগিয়ে নিতে হবে 5200 টেন্ডেস্টার, আর এই পাশে আমাদের লাগিয়ে নিতে হবে 1943। তো দেখেন আমি দুইটাই সুন্দরভাবে ছিদ্র করে নিচ্ছি। এটা বেস দেখে থেকে আমার মিলাতে হবে। তো আমি দেখেন আমি প্রথমত 5200টা যেটা এটা আমি লাগাবো। তো এটা দেখেন আমি এখানে আমার প্রথমত কীভাবে লাগাইতে হয় দেখাচ্ছি। তো দেখেন আমি এখন 5200 টেন্ডেস্টার লাগাবো। তো আমি 5200 টেন্ডেস্টারগুলো এই সাইডে রাখলাম। প্রথম আমার এই দেখেন এই সেপারেটগুলো আমার এখানে বসায় নিতে হবে সুন্দরভাবে। এগুলো এইভাবে বসায় নিতে হবে। তো দেখেন আমি 8টা সেপারেট আমি দিয়ে দিচ্ছি। এখন আমাদের এখানে 8টা টেন্ডেস্টার বসায় নিতে হবে সুন্দরভাবে। 8টা টেন্ডেস্টার আমি এখানে বসায় নিব। তো দেখেন আমি 8টা সেপারেট এখানে দিচ্ছি। তো আমার এখন নিতে হবে নাট নিতে হবে। এই সাইজের আমি নাট নিচ্ছি। দেখেন এই নাটগুলা আমার এখানে লাগিয়ে নিতে হবে সুন্দরভাবে। এটা সুন্দরভাবে টাইট দেবেন যেন লুজ না থাকে, কোনো প্রকার যেন লুজ না থাকে। তো এইভাবে আমাদের 8টা নাট লাগিয়ে নিতে হবে। তো এটা কিন্তু আমাদের যেন লুজ না থাকে সুন্দরভাবে লাগাই নিতে হবে, লুজ যেন কোনো প্রকার না থাকে। এটাকে আমাদের এই নিচে দেখেন আমরা সেপারেটটা দিছি এই নিচে। তো এই সেপারেটটা দিছি কারণ হচ্ছে এটার সাথে এটা যেন অ্যাডজাস্ট না হয়। যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা চলবে না। মাল কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে দেখবেন যে ওখান থেকে স্পার্ক করবে। সেক্ষেত্রে আমাদের ওই সেপারেটটা দেওয়া আর কি। তো আপনারা যারা নতুন কাজ করেন অবশ্যই যে কোনো বিষয়ে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি সুন্দরভাবে লাগাই নিছি। এটা হচ্ছে 5200 টেন্ডেস্টার। তো এটা দেখেন একদম সুন্দরভাবে লাগাই নিছি, কোনো লুজ নাই, কোনো কিছু নাই। তো এটা কিন্তু সেম আমাদের 1943 এখানে লাগাই নিতে হবে। সেমভাবে কিন্তু 1943 আমাদের লাগাই নিতে হবে। তো এটাই যে আমাদের সেপারেট বসা নিব প্রথমে। তো এখন এভাবে বসায় নিয়ে তারপর আমাদের এখানে নাট দিয়ে লাগা নিতে হবে সুন্দরভাবে। আপনারা যারাই করেন অবশ্যই নাটগুলো ব্যবহার করবেন, কারণ একটা টেন্ডেস্টার যখন আপনার প্রবলেম হবে আপনার সহজে এটা খুলে আবার এটা সার্ভিসিং করতে পারবেন। তো সবগুলো এভাবে টাইট দিয়ে নিতে হবে। তো এইভাবে আপনারা লাগাই নেবেন 1943 বা 1900 সুন্দরভাবে লাগানোর পর আপনারা এই যে দেখেন আমি এই বোর্ডটা নিচ্ছি। এই বোর্ডটা এই যে উপরে লেমিনেশন করা আছে এটা আমরা কেটে ফেলবো। দেখেন এটা কি আমি ফেলে নিলাম।
এখন এটা কিন্তু এই বোর্ডটা আপনারা কিভাবে কানেকশন দেবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর এটাতে কিভাবে সেট তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এটা কিভাবে আপনারা সেটিং করবেন এটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। তো আমি এই যে দেখেন এটা হচ্ছে 1943, এটা আমার এখানে কিন্তু লেখা আছে, এই যে দেখেন এই সাইডে আমার আছে 1943। তো এটা আমার এখানে সুন্দরভাবে এভাবে আমি বসায় নেব, এখানে আমার সুন্দরভাবে ঢোকায় নিতে হবে আমার 1943-এর জায়গায় 1943। আর এই পাশে হচ্ছে আমার 5200, তো 5200 জায়গায় আমার 5200 সুন্দরভাবে ঢুকে নিতে হবে। তো এটা দেখেন আমি প্রথমত আমি এখানে ঢোকাচ্ছি আমার 5200, এটা সুন্দরভাবে এটা 5200টাকে এভাবে আমার ঢোকায় নিতে হবে। এই যে এই দিক দিয়ে আমার সুন্দরভাবে এদিক থেকে আমার ঢোকায় নিতে হবে প্রত্যেকটা একটা করে। তো দেখেন আমি এখানে যে ঢোকায় নিলাম, এখন ঢোকানোর পর এইখানে আমার সোল্ডারিং করে নিতে হবে, এই দিকে আমার আয়রন দিয়ে সোল্ডারিং করে নিতে হবে। তো আমি এই যে দেখেন এখানে আমার এক সাইডে সোল্ডারিং করে আটকায় নিতে হবে। এখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি, এর পাশে এখানে আমার সোল্ডারিং করে নিতে হবে। আমি কিন্তু দুই পাশে দুইটা সোল্ডারিং করে আটকায় নিচ্ছি। তো আমার দুই পাশে দুইটা আটকায় নিচ্ছি। এখন আমি এই যে আমার যে এখানে 1943টা আছে, তো এটাও আমার এইভাবে ঢোকায় নিতে হবে, যে এখানে আমার এই সুন্দরভাবে প্রত্যেকটা ছিদ্রতে ছিদ্রতে আমার মিলাই নিতে হবে। সেটা এই যে দেখেন এটাতে ইজিভাবে ঢুকে যাওয়ার কথা। তো এখানে আমি এই যে আমি ঢুকাই নিলাম। তো দেখেন আমার এই পাশে কিন্তু ঢুকে গেছে, এই পাশে কিন্তু ঢুকে গেছে। এখন আমার সবগুলা টেন্ডেস্টারই আমার সোল্ডারিং করে নিতে হবে, অবশ্যই ভালো করে সোল্ডারিং করতে হবে যেন কোনোভাবে লুজ না করে। তো দেখেন আমি কিন্তু এইগুলা সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি সুন্দরভাবে কিন্তু একদম রেডি করে বানাই রাখছি। তো এটা আমাদের দুইটা 16 ইঞ্চি স্পিকার একদম সুন্দর চলবে, আপনারা কনসার্ট করতে পারবেন, যে কোনোভাবে আপনারা এটা চালাইতে পারবেন। তো এটার মধ্যে দেখেন এখানে হলো এই যে এসপি প্লাস যেটা, এটা কিন্তু আমাদের স্পিকারে যাবে। আর হচ্ছে এটা পজিটিভ যেটা, এটা আমাদের পজিটিভ লাইন, আর হচ্ছে আমাদের নেগেটিভ লাইন, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের যেটা ইনপুট অডিও ইনপুট যেটা, এটা এখানে এই যে অডিও ইনপুট এটা এটা এই যে পিএফ লাগানো আছে এটা। তো এটা কিন্তু আমি সামনে দেখতে পারবেন এটাতে কিভাবে সম্পূর্ণ সেট কমপ্লিট করতে হয়, এটা আমি ভিডিও দিব, আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখতে পারবেন সামনে, অবশ্যই এই ভিডিও পরে অবশ্যই দেখতে পাবেন। তো এটা কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো।